হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পনির পরোটা। অনেক দিন কোনো স্টাফড পরোটা বানানো হয় না, তাই ভাবলাম আজকে একটু পনির পরোটা বানাই। স্পেশালি শিবম আর মিশু দুজনেই কিন্তু স্টাফড পরোটা খেতে খুবই পছন্দ করে। পরোটা লুচি আমি সব কিছুই আটা দিয়ে বানাই, ময়দা খুব একটা ব্যবহার করি না। এখন গরমের ছুটি চলছে, ভেবেছিলাম মিশু মনে হয় একটু বেশিক্ষণ ঘুমোবে, কিন্তু সেই ও 6:45 থেকে 7:15 মধ্যে ঘুম থেকে উঠে যায়। খুব যদি টায়ার্ড থাকে তাহলে 7:30। তারপর সারাদিন নানান রকম অ্যাক্টিভিটি, গেমস, একটু আধটু লেখানো প্র্যাকটিস করানো, কালারিং করানো, এগুলো করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। আর মিশু যখন দুপুরে ঘুমোয় তখন আমার মনে হয় আমিও 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। সেই জন্য আমার ভিডিও আপলোড করতেও বেশ লেট হয়ে যাচ্ছে। সামার ভ্যাকেশনে সবাই কোথাও না কোথাও যায়, কিন্তু আমাদের এবারে কোথাওই যাওয়া হয়নি। ভাবছি 2-4 দিনের জন্য বাড়িতে যাব, একটু কাজও আছে আর আমাদের একটা ভালো টাইম স্পেন্ড হয়ে যাবে। আটাটা একটু ময়ন দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এবারে আমি পনিরের স্টাফিংটা রেডি করে নেব। মিশুর যেহেতু ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায়, সেজন্য আমি তাড়াতাড়ি করে আগে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিই, না হলে ও কাঁদতে শুরু করে দেয়। তো তারপরে আমাদের ব্রেকফাস্টটা আমি রেডি করি। আমি আজকে শুধুমাত্র পনির দিয়ে বানাচ্ছি, তবে এর সাথে একটু আলু গ্রেট করলেও বেশ ভালো লাগে। আমি একটা কিউব চিজের অ্যাড করছি জাস্ট টু এনহ্যান্স দ্য টেস্ট। তোমরা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারো। পনির পরোটার স্টাফিং তো অনেকভাবেই রেডি করা যায়, তবে আমার মনে হয় এই ওয়েটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আর খেতেও বেশ ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। অনেক সময় আমি এর মধ্যে গ্রেটেড গাজর আর ক্যাপসিকামও দিই, তবে আজকে দুটোই বাড়িতে নেই, তাই সেই দুটো স্কিপ করলাম। তোমাদের কিন্তু থাকলে অবশ্যই দেবে, খেতে খুব ভালো হয়। মশলাগুলো খুবই বেসিক। আমি একটু চিলি ফ্লেক্স দেব, ইটালিয়ান সিজনিং দেব, চাট মশলা আর নুন। হাতে হাতে ধরি ধরি, তারপর কি নাচিবি গিরি গিরি গাইবি গান। সুন্দর করে করো। প্রিপারেশন তো হয়ে গেছে, এবারে পরোটা বানাবো। আমি যখনই পরোটা বানাই আটার লুইটা একটু বেশি করেই নিই, যাতে স্টাফিংটা একটু বেশি দিতে পারি আর বেলার সময় যাতে ফেটে না যায়। আচ্ছা, তোমরা বোর হচ্ছ না তো? অ্যাকচুয়ালি আমি রান্নার রেসিপি খুব একটা তো শেয়ার করি না। আমার মনে হয় যে আমি একদম এক্সিলেন্ট কুক নই, আমি অ্যাভারেজ কুক। আর আমি যে ধরনের রান্না বান্না করি সেই সব রান্নার রেসিপি প্রচুর যারা প্রফেশনাল কুকিং যাদের চ্যানেল আছে
তারা অনেক ভালোভাবেই শেয়ার করে। তো সেই জন্য না আমি খুব একটা রেসিপিস শেয়ার করি না। তোমরা যদি বোর হও তাহলে আমাকে কমেন্টে জানিও, নেক্সট টাইম থেকে আমি আর মানে রান্নার রেসিপি খুব একটা দেখাবো না। স্পেসিফিক কিছু রান্নাবান্না যেগুলো আমি ভালো পারি বা যেগুলো একটু ইউনিক, তাড়াতাড়ি হয়ে যায়, সেই ধরনের রান্নাবান্না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আসলে কুকিংটা তো মেজর পার্ট অফ আওয়ার লাইফস্টাইল যাই বলো না কেন, তাই মানে এটা আমাদের অনেকটা জায়গা জুড়ে থাকে। তো সেই জন্য কিছু না কিছু তো চলেই আসে, মানে কিছু না কিছু শেয়ার করা হয়েই যায়। তাও আমি বলে রাখলাম, আই এম জাস্ট ট্রাইং টু বি অনেস্ট। মাঝে মাঝে আমি চিন্তা করি বিয়ের আগে আমি কিচ্ছু রান্না পারতাম না অনেস্টলি, মানে আমার কোনো দিন ইন্টারেস্ট ছিল না সেরকমভাবে রান্না শেখার বা করার। যা শিখেছি মোস্টলি ইউটিউব থেকে। তবে এই পরোটা বানানো শিখেছি আমাদের চণ্ডীগড়ে যে হেল্পিং হ্যান্ড আন্টি ছিল সেই আন্টির থেকে। শিবমের জন্য পরোটা বানিয়ে রেখে দিলাম, আর এখন আমি ব্রেকফাস্ট করে নেব। ও বরাবরই লেটে ব্রেকফাস্ট করে, তাই আমি আর ওয়েট করি না ওর জন্য। আমি খুব একটা আচার খেতে ভালোবাসি না, তাই পরোটার সাথে একটু দই নিলাম, আর কিছু নিইনি। আর এই যে দেখো, মিশু এসে ট্রাইপডটা ধরে টানাটানি শুরু করেছে। এটা অন্যতম কারণ, মিশু ঘরে থাকলে আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি ও যে সময়টা ঘুমোচ্ছে বা বাইরে খেলতে গেছে সেই সময়টাতে তাড়াতাড়ি করে কিছু ভিডিও বানিয়ে নেওয়ার। এই যে পনির পরোটা একদম রেডি, আর মিশু মানে একবারে অস্থির করে দিচ্ছে আমাকে খাবো খাবো করে। আমি যে একটু ক্লিপিংস নেব সেটাও পারলাম না। যাই হোক, তবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এটা। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এটা যেন না ভাঙে, ঠিক আছে? এটা যেন না ভাঙে। তুমি কি করবে? দেওয়ার পরে তারপরে তুমি কি করবে? তারপরে কি করবে? ফোনটা লাগিয়ে দিলে তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দেবো। আচ্ছা, তোমাদের কারুর বাড়িতে কি এই গাছটা আছে? এই গাছটার যে কি হয়েছে, কি সমস্যা, আমি কিছুই বুঝতে পারছি না। প্রায় 20-25 দিন ধরে ওই পাতাটা ওরম ফোল্ডই হয়ে আছে, এ খুলছেও না, বাড়ছেও না। যদি কারুর এই গাছটা থেকে থাকে, তোমরা কিভাবে কেয়ার করো আমাকে প্লিজ একটু জানিও। এই যে দেখো, যারা ভাবো যে মিশু ভীষণ শান্ত, একটুও দুষ্টুমি করে না, তারা দেখো এটা এটা তো অনেক কম, অন্য দিন আরও বেশি ছড়ানো থাকে। আজকে অনেক দিন বাদে স্কিন কেয়ার করার সময় পেয়েছি। এখন এত ব্যস্ত হয়ে গেছি, স্কিন কেয়ার করার সময় আর এনার্জি দুটোই পাই না। আজকে একটা হোমমেড D10 ফেস মাস্ক বানাচ্ছি। এটা অয়েলি স্কিনেও ভালো কাজ করে, আবার ড্রাই স্কিনের জন্যও খুব ভালো। তো তোমরা যাদের মনে হচ্ছে যে ট্যান হয়েছে, এই ফেস মাস্কটা কিন্তু একবার ট্রাই করতে পারো। আমি নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কফি পাউডার, 1 চামচ হানিটা দিয়েছি, এটা স্কিনকে ময়শ্চারাইজ করবে। আর তার সাথে দিলাম পরিমাণ মতো দই। এটাতে চাল গুঁড়ো দেওয়া আছে বলে লাইট একটা স্ক্রাবারেরও কাজ করবে।
যে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, এবারে আমি ফেসে লাগিয়ে নেব। এটা না চাইলে তোমরা মানে হাতে বা পায়ের পাতায় যেখানে ট্যান হয় সেসব জায়গাতেও লাগাতে পারো। মা এটা কি লাগাচ্ছ? ফেস প্যাক লাগাচ্ছি। ফেস প্যাক লাগাচ্ছ? হ্যাঁ। That's silly, mommy. প্লিজ ইগনোর মিশু, প্রচুর কথা বলেও। একটু বেশি বানিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি আমি। আমার না অনেক দিন ধরে ঠিকঠাক মতো না স্কিন কেয়ারও করা হচ্ছে না। কাজ করার পরে মানে মিশু যেহেতু বাড়িতে আছে এখন প্রচুর এক্সট্রা কাজ হচ্ছে, তো সেগুলো করার পরে আমার ভীষণ টায়ার্ড লাগে আর মানে জাস্ট কোনো মতে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে আমি ছেড়ে দিই। আমি কোনো দিন তো সানস্ক্রিনটাও লাগাই না, বা হয়তো শুধু সানস্ক্রিনটাই লাগালাম। তো এই আর কি, লাগানো হয়ে গেছে। এবারে 15 মিনিটস মতো ওয়েট করব, তারপরে এটা ওয়াশ করে নেব। মিশু আমাকে একটুও কথা বলতে দিচ্ছে না। যখনই আমি কথা বলছি নয় ও গান করছে, না হলে ওই সময়ই ওকে কথা বলতে হবে। তাই আবার আমি ভয়েস ওভারে ফেরত এলাম। যাই হোক, আমি ফেস ওয়াশ করার পরে একটু আইস রোলার ব্যবহার করলাম। এটা মানে আন্ডার আই পাফিনেস থাকলে বেশ হেল্প করে, বা লার্জ পোর্সকে মিনিমাইজ করতেও হেল্প করে। গরমকালে না আমি খুবই বেসিক একটা স্কিন কেয়ার রুটিন ফলো করি, স্পেশালি কলকাতায় যেখানে এত হিউমিডিটি। ফেসে কিছু দিলেই মানে একটু পরেই এত ঘাম হতে থাকে যে ফেসে আর কিচ্ছু থাকে না। তো আমি একটা হাইড্রেটিং টোনার ব্যবহার করছি। আমি টনি মলিটটা করলাম এখানে। গরমকালে এই টোনারটা ব্যবহার করলে যদি একটা খুব লাইট জেল বেস ময়শ্চারাইজারও ব্যবহার করো, তাতেও কিন্তু স্কিনে সুন্দর হাইড্রেশন থাকে, কোনো হেভি ময়শ্চারাইজার ব্যবহার করার দরকার পড়ে না। আমি এখানে ডট অ্যান্ড কির জেল ওয়াটারমেলন ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। এটা আমার খুবই ফেভারিট, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আর এটা দেওয়ার পরে আমার একটুও অয়েলি ফিল হয় না। যে দিনগুলো একটু ড্রাইনেস ফিল হয় সেদিন আমি ওই সিম্পলের ময়শ্চারাইজারটা ব্যবহার করি। লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। অবশ্যই গরমকালে সানস্ক্রিনটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করি। অ্যাটলিস্ট যেদিন স্কিন কেয়ার করতে পারি না, তাড়া থাকে বা এনার্জি থাকে না, আমি কিছু ব্যবহার করি না করি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। এখন যেমন প্রচণ্ড হিউমিড একটা গরম পড়েছে, মানে মুখে কিছু লাগালেই আমার প্রচণ্ড ঘাম হয়। তো এই রকম টাইমে আমি সিরাম অ্যাভয়েডই করি। যদি মনে হয় নাইট টাইম স্কিন কেয়ারে, তখন সিরামটা আমি ব্যবহার করি। আমার স্কিন কেয়ার রুটিন খুবই বেসিক, মানে প্রচুর স্টেপস আমি ফলো করতে পারি না। আর সিরামের ক্ষেত্রে আমি কখনোই একসাথে মাল্টিপল সিরাম ইউজ করি না। ওয়ান সিরাম অ্যাট এ টাইম, এই রুলটাই আমি ফলো করি। আর কনসিস্টেন্সি থাকাটা খুব জরুরি। একদিন স্কিন কেয়ার করে 10 দিন একটা গ্যাপ দিলে অটোমেটিক্যালি স্কিন ড্যামেজ হয়ে যায়, আর সেটা রিপেয়ার করতে অনেকটা সময় আবার লেগে যায়। সেটা আমি খুব ভালো বুঝতে পারছি এখন কদিন ধরে। বডি অয়েল আর বডি লোশন এই দুটো আমি মিশুটাই ব্যবহার করি। বেবি প্রোডাক্টসের গন্ধ আর কোয়ালিটি অবভিয়াসলি দুটোই খুব ভালো হয়। মেকআপ আর স্কিন কেয়ারের ক্ষেত্রে আমার অলওয়েজ মনে হয় লেস ইজ মোর। যাই হোক, আমার এই বেসিক সামার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো, বা তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে বা আমার কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।